হজরত জাকারিয়া ও ইয়াহিয়া আলিহিসাল্লাম। জাকারিয়া ও ইয়াহিয়া সুলাইমান পরবর্তী দুই নবী, পরস্পরে পিতাপুত্র ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের অধিবাসী ছিলেন। ইয়াহিয়া ছিলেন পরবর্তী নবী ঈসা আলিহিসাল্লামের আপন খালাতো ভাই এবং বয়সে 6 মাসের বড়। তিনি ঈসার 6 মাস পূর্বেই দাওয়াতের কাজ শুরু করেন। হজরত জাকারিয়া ও ইয়াহিয়া আলিহিসাল্লাম সম্পর্কে 4টি সূরার 22টি আয়াতে বর্ণিত হয়েছে। তন্মধ্যে সূরা আনআমে কেবল 18 জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে। বাকি অন্য সূরাগুলিতে খুবই সংক্ষেপে কেবল ইয়াহিয়ার জন্মবৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে। জাকারিয়া আলাইহিসসালাম সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মারিয়ামের লালন পালনকারী ছিলেন। এ বিষয়ে আল্লাহ সূরা আলে ইমরানে যা বলেন তার সারসংক্ষেপ এই যে ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োগ করবেন। কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মারিয়াম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, লাইসা জাকারু কাল উনসা, এই কন্যার মতো কোনো পুত্রই নেই। সূরা আলে ইমরান 3:36। এখনে যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের খিদমতে উৎসর্গ করতে হবে, কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে? সম্ভবত ওই সময় মারিয়ামের পিতা জীবিত ছিলেন না। বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায়, ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয়। সেখানে মারিয়ামের খালু এবং তৎকালীন নবী হজরত জাকারিয়া আলিহিসালামের নাম আসে। এ ঘটনাটি আল্লাহ পাক তার শেষ নবীকে শোনাচ্ছেন নিম্নোক্ত ভাষায়, দালিকা মিন আনবা ইল গাইবি নুহিহি ইলাইকা ওয়ামা কুনতা লাদাইহিম ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়ামা ওয়ামা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন। মারিয়ামের বিষয়টি হল গায়েবী সংবাদ যা আমরা আপনাকে প্রত্যাদেশ করছি। আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করছিল এ ব্যাপারে যে কে মারিয়ামকে প্রতিপালন করবে, আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এ বিষয়ে ঝগড়া করছিল। আলে ইমরান 3:44। অতঃপর আল্লাহ তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন। সূরা আলে ইমরান 3:37। মারিয়াম মসজিদের সংলগ্ন মেহরাবে থাকতেন। জাকারিয়া আলাইহিসসালাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে যখনই তিনি মেহরাবে আসতেন তখনই সেখানে নতুন নতুন তাজা ফলফলাবি ও খাদ্য খাবার দেখতে পেতেন। তিনি একদিন এ বিষয়ে মারিয়ামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, হুয়া মিন ইনদিল্লাহি, এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। সূরা আলে ইমরান 3:37। সন্তান লাভের জন্য জাকারিয়ার দোয়া। সম্ভবত শিশু মারিয়ামের উপরোক্ত কথা থেকেই নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়ার মনের কোণে আশার সঞ্চার হয় এবং চিন্তা করেন যে যিনি ফলের মৌসুম ছাড়াই মারিয়ামকে তাজা ফল সরবরাহ করেছেন, নিশ্চয়ই তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন। অতঃপর তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকটে প্রার্থনা করেন। যেমন আল্লাহ বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআই। সেখানেই জাকারিয়া তার পালনকর্তার নিকটে প্রার্থনা করল এবং বলল, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। এ কথাটি অন্যত্র বর্ণিত হয়েছে নিম্নোক্তভাবে, কাফ হা ইয়া আইন সদ দিক্রু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া ইদনাদা রব্বাহু নিদাআন খাফিয়া। এটি আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে, সে বলল, হে আমার পালনকর্তা, আমার অস্থি দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যের কারণে মস্তক শ্বেত শুভ্র হয়ে গেছে। হে প্রভু, আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। আমি ভয় করি আমার পরবর্তী বংশধরের, অথচ আমার স্ত্রী বন্ধা। অতএব আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে এবং উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশের, এবং হে প্রভু, আপনি তাকে করুন সদা সন্তুষ্ট। সূরা মারিয়াম 19:2-6। জবাবে আল্লাহ বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া
লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে এই নামে আমি কারু নামকরণ করিনি। সে বলল, হে আমার পালনকর্তা, কেমন করে পুত্র সন্তান হবে, অথচ আমার স্ত্রী বন্ধা, আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। তিনি বললেন, এভাবেই হবে। তোমার প্রভু বলে দিয়েছেন যে এটা আমার জন্য খুবই সহজ। আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছিলাম, যখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন প্রদান করুন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় একটানা 3 দিন লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে না। অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর স্মরণ করতে বলল। সূরা মারিয়াম 19:7-11। ইয়াহিয়ার বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিনা। অতঃপর যখন সে কামরায় সলাতরত অবস্থায় দাঁড়িয়েছিল, তখন ফেরেশতারা তাকে ডেকে বলল যে ইয়াহিয়া সম্পর্কে আপনাকে সুসংবাদ দিচ্ছেন। 1, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে। 2, যিনি নেতা হবেন। 3, যিনি নারীসঙ্গ মুক্ত হবেন। এবং 4, সৎকর্মশীল নবী হবেন। আলে ইমরান 3:39। অতঃপর আল্লাহর নির্দেশ মতো জাকারিয়া 3 দিন যাবৎ লোকজনের সাথে কথা বন্ধ রাখলেন, ইশারা ইঙ্গিত ব্যতীত, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদতে রত থাকলেন এবং তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে লাগলেন। আলে ইমরান 3:40-41। জাকারিয়ার প্রার্থনা অন্যত্র বর্ণিত হয়েছে এভাবে যে, ওয়া জাকারিয়া ইদ নাদা রব্বাহু রব্বি লা তাদান্নি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিনা। এবং জাকারিয়ার কথা স্মরণ করো, যখন সে তার প্রভুকে আহ্বান করেছিল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে উত্তরাধিকারীহীন একা ছেড়ে যেও না। তুমি তো ইলম ও নবুয়তের সর্বোত্তম উত্তরাধিকারী। অতঃপর আমরা তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহিয়া, এবং তার জন্য তার স্ত্রীকে করেছিলাম যোগ্যতা সম্পন্ন। তারা সর্বদা সৎকর্মে প্রতিযোগিতা করত। তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা আমার প্রতি বিনীত ছিল। সূরা আম্বিয়া 21:89-90। অতঃপর ইয়াহইয়া সম্পর্কে আল্লাহ অন্যত্র বলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। হে ইয়াহইয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো, আর আমরা তাকে পিতৃ দান করেছিলাম। মারিয়াম 12। এবং নিজের পক্ষ থেকে তাকে বিশেষভাবে দান করেছিলাম কোমলতা ও পবিত্রতা, এবং সে ছিল অতীব তাকওয়াশীল। 13। সে ছিল পিতামাতার অনুগত, এবং সে উদ্ধত ও অবাধ্য ছিল না। 14। তার উপরে শান্তি, যেদিন সে জন্মগ্রহণ করেছে, যেদিন সে মৃত্যুবরণ করেছে, এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। সূরা মারিয়াম 19:12-15। উপরে বর্ণিত আলে ইমরান 39 ও মারিয়াম 12-15 আয়াতে ইয়াহিয়াকে প্রদত্ত মোট 10টি বৈশিষ্ট্য প্রমাণিত হয়। উপরোক্ত বর্ণনাসমূহ থেকে জাকারিয়া ও ইয়াহিয়া সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলি প্রতিভাত হয়, যেমন 1. জাকারিয়া ও ইয়াহিয়া বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে বসবাস করেন এবং তারা বানু ইসরাইল বংশের নবী ছিলেন। 2. জাকারিয়া আলাইহিসসালাম বিবি মারিয়ামের অভিভাবক ও লালন পালনকারী ছিলেন। 3. জাকারিয়া অতি বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর গর্ভ হতে একমাত্র পুত্র সন্তান লাভ করেন এবং আল্লাহ স্বয়ং তার নাম রাখেন ইয়াহিয়া, যে নাম ইতিপূর্বে কারও জন্যে রাখা হয়নি। 4. ইয়াহিয়া নবী হন। তিনি শৈশব থেকেই প্রজ্ঞা সম্পন্ন, কোমল হৃদয়ের ও পবিত্র ব্যক্তিত্ব ছিলেন। তিনি চিরকুমার ছিলেন। তিনি পিতামাতার অতীব অনুগত এবং আল্লাহ ভীরু ছিলেন। 5. মারিয়াম ছিলেন ইয়াহিয়ার খালাতো বোন এবং ইয়াহিয়ার পরেই মারিয়াম পুত্র ঈসা আলাইহিসালাম নবী এবং রাসূল হন। তারপর থেকে শেষ নবীর আবির্ভাব পর্যন্ত প্রায় 600 বছর নবী আগমনের সিলসিলা বন্ধ থাকে, যাকে ফাতরাতুর রুসুল বা রাসূল আগমনের বিরতিকাল বলা হয়।
6 জাকারিয়া আলাইহিসালামের শরিয়াতে সিয়াম অবস্থায় সর্বদা মৌন থাকা এবং ইশারা ইঙ্গিত ব্যতীত কারো সাথে কথা না বলার বিধান ছিল। ইসলামী শরিয়াতে এটা রহিত হয়েছে এবং বলা হয়েছে লা ইউতনা বা'দা ইহতিলামিন ওয়ালা সামাতা ইয়াউমিন ইলাল লাইল, অর্থাৎ সন্তান বালেগ হওয়ার পরে পিতৃহারা হলে তাকে ইয়াতিম বলা যাবে না এবং রাত্রি পর্যন্ত সারা দিন মৌনতা অবলম্বন করা কোনো ইবাদত নয়। উল্লেখ্য যে ইহুদিদের চরিত্র পরে এতই কলুষিত ও উদ্ধত হয় যে তারা জাকারিয়া ও ইয়াহিয়ার 9 মহান পয়গাম্বরগণকে হত্যা করে এবং হজরত ঈসাকেও হত্যা করতে উদ্যত হয়, কিন্তু আল্লাহ তাকে জীবিত আসমানে উঠিয়ে নেন। ইয়াহিয়া ও জাকারিয়ার মৃত্যু। জাকারিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তাকে হত্যা করা হয়েছিল এ বিষয়ে মতভেদ রয়েছে। জনৈকা নষ্টা মহিলার প্ররোচনায় শাম দেশের বাদশাহ নবী ইয়াহিয়াকে হত্যা করলে ওই রাতেই বাদশার সপরিবারে নিজ প্রাসাদ সহ ভূমিধসের গজবে ধ্বংস হয়ে যান। এতে লোকেরা হজরত জাকারিয়াকেই দায়ী করে ও তাকে হত্যা করার জন্য ধাওয়া করে। তখন একটি গাছ ফাঁক হয়ে তাকে আশ্রয় দেয়। পরে শয়তানের প্ররোচনায় লোকেরা ওই গাছটি করাতে চিরে দুভাগ করে ফেলে এবং এভাবেই জাকারিয়া নিহত হন বলে জাকারিয়া আলাইহিসালাম নিজেই মেরাজ রজনীতে শেষ নবীর সাথে শেষ নবীর সাগা বা হজরত ইবনে আব্বাসের নামে যে হাদিস বর্ণিত হয়েছে সে সম্পর্কে হাফেজ ইবনে কাসির বলেন, হাদা সিয়াকুন গরিবুন জিদ্দান ওয়া হাদিসুন আজিবুন ওয়ারাফাউহু মুনকারুন। এটি বিস্ময়করভাবে পূর্বাপর সম্পর্কহীন এবং আশ্চর্যজনক হাদিস এবং এটি রসুল থেকে বর্ণিত হওয়াটা একেবারেই অমূলক। ওয়াহাব বিন মুনাব্বেহ বলেন, গাছের ফাটলে আশ্রয় গ্রহণকারী ব্যক্তি ছিলেন শাইয়া, আর জাকারিয়া স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মনসুর পুরী বাইবেলের বর্ণনার আলোকে বলেন, ইয়াহিয়াকে প্রথমে কারাগারে নিক্ষেপ করা হয়, কিন্তু বাদশাহের প্রেমিকা ওই নষ্টা মহিলা তার মাথা দাবি করায় জেলখানায় তাকে হত্যা করে তার ছিন্ন মস্তক ও রক্ত এনে ওই মহিলাকে উপহার দেওয়া হয়। অতএব উক্ত 2 নবীর মৃত্যুর সঠিক ঘটনার বিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।